মানুষের বানানো সবচাইতে দামি বিল্ডিংটার নাম হলো আমেরিকার হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে যদি কয়েক কোটি বার বিক্রি করেন, জান্নাতের একটা ইটের দাম হবে না। এখন বসছেন জান্নাতের বাগানে, দামি যত জায়গা আছে এই জায়গায় কি সাধারণ মানুষ যাইতে পারে? কেটা যায়? ভিআইপি ভিআইপি ছাড়া দামি জায়গায় কেউ যাইতে পারে না। কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবনে, শুনছেন না আপনারা? 5 তারিখে যখন হাসিনা বাগছে, কাওয়া কাদেরের তো আর একদিন আগে খবর নাই। এরপরে যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হবে, কে কে অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কে না থাকবে, কারে কারে নিচ্ছে, এগুলি জল্পনা কল্পনা আলোচনা পর্যালোচনার পরে 7 তারিখ থেকে আলোচনা শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে বঙ্গভবনে। আপনারাও জানেন না? গেছিলেন তো? একজনও গেছেন না? ওখানে কিন্তু লোক গেছে 3300। সারা বাংলাদেশের মানুষ জানছে কিনা? আপনারা যাইতে পারছেন তো? 3300 গেল কারা? ভিআইপি। যারা ভিআইপি বা ভিআইপি যাদেরকে আলাদা কার্ড দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন, তারা সেখানে গেছে। 3300 ভিতরে ঢুকছে, বাহিরে দেখছি অন্তত 10,000-এর কম না। গেটের বাহিরে, পার্কের ভিতরে খালি। এই মানুষগুলি কিন্তু যাওয়ার জন্য গেছিল, গেটে যাওয়ার পরে চেকিং এ ধরা পড়ছে। এই লোকগুলি ওখানে যাইতে পারেনি, তার কারণ হলো তাদেরকে কাট দেওয়া হয়। দেশের দামি জায়গায় ভিআইপি প্রবেশ করে। জান্নাতের বাগানেও যারা ভিআইপি তারাই আসতে পারে। আপনাদেরকে আল্লাহ পাক ভিআইপি কার্ড দিছে, এই জন্য আপনারা এখানে আসতে পারছেন। আপনারা এখন ভিআইপি, কিন্তু ভিআইপি না, ভিভিআইপি, ভেরি ভেরি পার্সন। আমাদের দেশের ভিআইপি আছে না? ভিআইপি কারা? এমপি, মন্ত্রী, ভিআইপি। ভিভিআইপি হলো মহামান্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। কথা বলে ওনার ভিভিআইপি। আচ্ছা দেখেন, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট কোনো জায়গায় যদি যায়, তাহলে কি খালি নিচে পুলিশ থাকে না ছাদের উপরও থাকে? কোনো জায়গায় যদি ছাদ না থাকে, বাঁশ দিয়া টাওয়ার বানায়, হিটার উপর পুলিশ থাকে। আপনারা যেহেতু ভিভিআইপি, এই জন্য ফিরিস্তারা যে আপনাদেরকে পাহারা দিতে আসছে, তারাও একজনের কাঁধে আরেকজন বসতে বসতে আসমান পর্যন্ত পাহারা। এর ভিতরে এখন আপনারা আছেন, যতক্ষণ এখানে বসবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। এটা কিন্তু ডক্টর ইউনূসের কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত আপনাদের উপর বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু এখন আমার সামনে বসছেন, আমি আলোচনা করব শোনার জন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বসছে আপনাদের আলোচনা করার জন্য। সুবহানাল্লাহ। এখানে বসাটা কত মূল্য! এখানে আইসেন যে একটু পরে চলে যাবেন তো, না শেষ করে যাবেন? অনেক লম্বা টাইম বসবেন এখানে। লম্বা টাইমের হিসাব আমার কাছে নাই, আমি আসলে এত যোগ্যতা নাই আমার, আমি বলতে পারবো না। তবে একটা মুহূর্ত এই মজলিসে বসাটার ওজন কত, মিজানের পাল্লায় যে হাসরের মধ্যে ওজন হবে, সেই ওজনটা হইল সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। কত? 1 ঘন্টা? জি না। আধা ঘন্টা? জি না। একটা মুহূর্ত। এই মজলিসে আপনারা বসতে পেরেছেন, খুশি না বেজার? খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ এইভাবে কইলে হতো না, কারণ লোকজন সামনে কম তো, এমন ভাবে কইবেন যে আশেপাশের লোকজন শুনে যাতে মনে করে আল্লাহই জানে কি জানি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট দুই চারটা কথা বলবো। একটা মাদ্রাসায় জায়গাটার টপ দিকে আমার মনে হয়েছে আগে পানি আছে, মানুষ তো মাছ টাছ ধরতো আর কি। এখন এখান থেকে এলেমের বাগান, আলেম গড়ার কারখানা।